নমস্কার। আজকে বাঙালিদের একটা ভীষণ সুন্দর উৎসব পিঠেপুলি উৎসব। আজকে পৌষ সংক্রান্তি। আজকে কম বেশি প্রত্যেকের বাড়িতেই পিঠেপুলি হয়ে থাকে, তাই আমিও সন্ধ্যাবেলা একটু পিঠেপুলি বানিয়েছিলাম। আজকে নারকেল আর পাটালি গুড় দিয়ে আমি একটু পিঠে বানিয়ে নেব। এর জন্য আমি এখানে ক্ষীর, নারকেল, চালের গুঁড়ি এগুলো সব কিনে নিয়ে এসেছি। এবার নারকেলটা কুটতে বসেছি। নারকেল কোড়াটা আমার কাছে একটা ভীষণ কথাই বলে না, নিজের কাঁধে পড়লে সবই করতে হয়। আমি বিয়ের আগে কখনো নারকেল করিনি। আমার দিদি নারকেল কুটতে ভীষণ পটু ছিল, তাই এই কাজটা আমি করতাম না, খুব ফাঁকি মারতাম। দুঃখের বিষয়, দিদি এখন পৃথিবীতে নেই, আমাদের ছেড়ে চলে গেছে। তাই নারকেল কুটতে করতে দিদির কথাটা খুব মনে পড়ছিল। যখন পুজোর সময় আসতো ৮-১০খানা নারকেলের পিস ও একাই কিন্তু বসে বসে কুড়ে নিতে পারতো, তাই মা এই কাজটা ওর উপরেই চাপিয়ে দিত। যাই হোক, এখন তো নিজের ঘাড়ে পড়েছে, করতেই হবে। তো নারকেলটা আমার কোড়া হয়ে গেল। এবার বাকি কাজগুলো সেরে নিচ্ছি। আমি এখানে খোয়া ক্ষীর নিয়েছি। ক্ষীরগুলোকে একটু এইভাবে ছুরি দিয়ে দিয়ে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি, কারণ ক্ষীরটা যথেষ্ট শক্ত রয়েছে। তাই আমি এখানে 1 কেজি ক্ষীর ছিল, সেখান থেকে হাফ ক্ষীর আমি নিয়ে নিলাম। তারপরে এখানে রয়েছে খেজুর গুড়। খেজুর গুড় কৌটো থেকে আমি একটু ছুরি দিয়ে দিয়ে এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। আমার যতটা লাগবে ঠিক সেইভাবে ছাড়িয়ে নেব। খেজুর গুড় এইভাবে কৌটোর মধ্যে থাকে, তাই এই খেজুর গুড়টা না অনেক দিন ভালো থাকে। তো এইভাবে খেজুর গুড়টাও আমি ছাড়িয়ে নিয়ে নিলাম। আমি এখানে আজকে করব খেজুর গুড় দিয়ে আর নারকেল ক্ষীর দিয়ে একটা পুলি পিঠা। পিঠে বানাতে যত কঠিন মনে হয় না, সেগুলো রেডি করতে কিন্তু একটু সময় লেগে যায়। তো আমি যথারীতি সমস্ত কিছু রেডি করে নিয়ে তারপরে পিঠেটা বানাতে বসবো। এখানে কয়েকটা এলাচ নিলাম, এলাচগুলোকে একটু এভাবে গুঁড়ো করে নিলাম। এবার একটা কড়াই চাপিয়েছি গ্যাসের উপর। সেই কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম যতটা নারকেল আমি কুড়ে নিয়েছিলাম, অর্থাৎ একটা গোটা নারকেলের হাফ নারকেল আমি নিয়ে নিলাম। একটু নাড়াচাড়া করে নারকেল থেকে একটা বেশ সুন্দর সুগন্ধ বেরোলেই তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব ক্ষীরটা। নারকেলটা একটু ভাজা ভাজা হলে নারকেল থেকে সুন্দর একটা ফ্লেভার বেরোবে, তখনই আমি তার মধ্যে ক্ষীরটাও নিয়ে নিলাম। নারকেল আর ক্ষীরটা একটু নাড়াচাড়া করে নেওয়ার পর তারপরে গুড়টা নেব, কারণ গুড় যতক্ষণ না দিয়েছি ততক্ষণ কিন্তু পুরটা আমার ঠিক মতো হবে না। আর যখনই গুড় দেব তারপরেই গুড় থেকে একটা সুন্দর রস বেরোতে শুরু করবে আর আঠালো আঠালো হয়ে যাবে। ক্ষীর আর নারকেলটা 2-1 মিনিট ভেজে নেওয়ার পরেই তারপরে আমি পাটালি গুড়টা দিয়ে দিলাম। গুড় দিয়ে নাড়াচাড়া করতে করতেই গুড়টা বেশ একটু আঠালো হয়ে আসবে, তখনই কিন্তু পুরটা বেশ সুন্দর হয়ে আসবে। তো নারকেল, ক্ষীর আর পাটালি গুড় দেওয়ার পর একটু হাতের সময় নিয়ে 5 থেকে 10 মিনিট একটু ভেজে নিতে হবে। এভাবে নাড়াচাড়া করতে করতেই কিন্তু বেশ সুন্দরভাবে রসালো হয়ে যাবে আর পুরটা খুব সহজে আমার তৈরি হয়ে যাবে। তো পিঠের ভেতরের পুরটা আমার প্রায় হয়ে এসেছে। আরও 1-2 মিনিট এইভাবে একটু নাড়াচাড়া করে নিলে তাহলে একটু আঠালো হবে। তো এইভাবে আমি তৈরি করে নিলাম পুলি পিঠের ভেতরের পুরটা। বাঙালিদের 12 মাসে 12 পার্বণ লেগেই থাকে। তার মধ্যে পৌষ সংক্রান্তি, অনেকে এটাকে মকর সংক্রান্তিও বলে থাকেন। তো আমাদের দেশে, ভারতবর্ষ হচ্ছে বিচিত্র একটা দেশ, যেখানে বিচিত্র রকমের মানুষ থাকেন আর বিচিত্র রকম উৎসব আছে। আর উৎসব আছে বলে আমরা নানান রকমের খাবার কিন্তু আমরা খেয়েই থাকি। এক একটা উৎসবের এক এক রকম বৈচিত্র্য রয়েছে। তো যাই হোক, আমার এইদিকে পিঠের পুরটা ঠান্ডা হয়ে গেল। এবার ফ্লেভারের জন্য উপর থেকে আমি একটু এলাচের গুঁড়ো ছড়িয়ে দিলাম। এইবার আমি এখানে নেব চালের গুঁড়ো। আমি এই পিঠেটা চালের গুঁড়ো দিয়ে করব। চালের গুঁড়ো আমি এখানে নিয়ে নিচ্ছি এই বাটির 2 বাটি ভর্তি করে, আর অল্প একটু নেব, প্রায় 250 গ্রাম আমি চালের গুঁড়ি নিয়ে নিলাম। তার মধ্যে 1 চামচ পরিমাণ আমি ঘি নিয়ে নিচ্ছি। আর এই যে পিঠের জন্য যে আমি চালের গুঁড়িটা মাখবো, তাতে একটু ঘি দিলে কিন্তু পিঠের টেস্টটা অসাধারণ হয়। আর সামান্য টেস্টের ব্যালেন্সের জন্য একটুখানি আমি এর মধ্যে লবণ নেব। খুব অল্প একটু লবণ দেব টেস্টের ব্যালেন্সের জন্য। আর মিষ্টি খাবারের মধ্যে সামান্য একটু লবণ দিলে টেস্টটা কিন্তু খুব ভালো লাগে খেতে। এবার আমি একটু খুব ভালো করে লবণটা মিশিয়ে নিচ্ছি। আর আমি ঘিটা গলিয়ে নিইনি, কারণ আমি এখানে একটু গরম জল দিয়েই চালের গুঁড়িটা মেখে নেব, তাই ঘিটা আমি না গলিয়েই নিয়ে নিয়েছি। এবার উপর থেকে আমি নিচ্ছি একটু গরম জল, ঈষৎ উষ্ণ জল নেব
আর সেই জল দিয়েই কিন্তু আমি চালের গুঁড়িটা মাখবো, তাহলে চালের গুঁড়ি মাখাটা কিন্তু খুব সুন্দর হবে, সফট হবে। প্রথমে আমি ঘিটা একটু চামচ দিয়ে গরম জলের সাথে এভাবে মিশিয়ে নিচ্ছি। প্রথমে জলটা যেহেতু গরম আছে তাই আমি একটু চামচ দিয়ে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নেব। অল্প অল্প করে জল দিতে থাকবো আর আটাটাও আমি খুব ভালো করে নাড়তে থাকবো। প্রথমে চামচ দিয়ে নাড়াচাড়া করে নেওয়ার পর এবার হাত দিয়ে খুব ভালো করে নরম করে কিন্তু মেখে নিতে হবে। আর এই পিঠেটা আটাটা যত নরম করে মাখা হবে পিঠেটা ততটাই টেস্টি আর বেশ সফট হবে। তো এই জন্য হাত দিয়ে কিন্তু এভাবে একটু মেখে নিচ্ছি। হাত দিয়ে দিয়ে চালের গুঁড়িটা খুব সফট করে মেখে নেব। আজকে অনেকের বাড়িতেই কিন্তু অনেক রকম পিঠে পুলি হয়, নানান ধরনের পিঠে পুলি করার রেওয়াজ আছে। আজকে পৌষ পার্বণের দিনে আজকে দুপুরবেলা আমাদের বাড়িতে খিচুড়ি হয়, তাই আজকে গোবিন্দভোগ চালের খিচুড়ি হয়েছিল নানা রকম সবজি দিয়ে। আর রাতের বেলা পিঠে পুলি হয়, তাই দুপুরের রান্নাটা আমি দেখাতে পারিনি। আমি রাতের পিঠে পুলিটা কীভাবে করেছি সেটাই শেয়ার করে নিলাম। চালের গুঁড়িটা খুব ভালো করে নরম করে মেখে নিলাম, তারপর একটি থালার মধ্যে তুলে নিয়েছি। তারপরেও একটু হাত দিয়ে সফট করে কিন্তু নরম করে নিতে হবে। মকর সংক্রান্তিতে অনেকেই অনেক রকম উৎসব করে থাকে বাড়িতে, আর আমাদের দেশে নানান রাজ্যে কিন্তু এই দিনটাকে পালন করা হয়, আমরা অনেকেই জানি। অনেক জায়গায় আছে ঘুড়ি উড়ানো উৎসব। আর আজকে মকর সংক্রান্তির দিন আমাদের এখানে গঙ্গা স্নান অনেকেই যান, গঙ্গা স্নানে গিয়ে সেখানে পুজো টুজো দিয়ে স্নান করে আসেন। প্রথমে আমি চালের গুঁড়িটা ভালো করে সফট করে মেখে নেওয়ার পর অল্প অল্প করে নেব। প্রথমে আমি যতগুলো পিঠে করব অল্প অল্প করে একই সাইজে আমি সেখান থেকে নিয়ে সেগুলোকে ভাগ ভাগ করে রেখে দিচ্ছি। পরে সেগুলোকে হাত দিয়ে একটু গোল গোল করে মসৃণ করে একটু বলের আকারে গড়ে নেব। এইভাবে একটু বলের মতো করে সবগুলোকে মসৃণ করে আমি গড়ে নিলাম। তারপরে পিঠেগুলো আমি তৈরি করব। তো এই পৌষ পার্বণের দিনে কার কোথায় কী উৎসব হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানালে আমি বেশ খুশি হব। এবার আমি সেগুলোকে হাত দিয়ে দিয়ে প্রত্যেকটা গড়ে নিচ্ছি। আমি একটু ছোট ছোট সাইজেরই করে নিলাম, যে যেমন সাইজের করতে চাই ঠিক সেইভাবে করে নেবে। এবার একটা একটা করে বল নেব, নিয়ে এইভাবে হাত দিয়ে একটু তেল লাগিয়ে মসৃণ মসৃণ করে বাটির মতো করে একটু গড়ে নেব। তারপরে মাঝখানে ক্ষীরের পুর দিয়ে তারপরে পিঠেগুলোকে এভাবে গড়ে নিচ্ছি। আমি কোনো এখানে ছাঁচে করব না, হাত দিয়ে করে নিচ্ছি। অনেকে ছাঁচে করে, ছাঁচে করলে প্রত্যেকটা একই রকম হয়, কিন্তু আমি এখানে হাত দিয়ে করে নিচ্ছি। আর আমি মাপগুলো ঠিক একই রকমই রেখেছি, তাই ছোট বড় হওয়ার সম্ভাবনা কমই রয়েছে। এইভাবে পিঠেগুলোকে আমি প্রথমে গড়ে নেব। আমার ডিজাইনগুলো ঠিক ভালো হচ্ছে কিনা আমি জানি না, তোমাদের কেমন লাগবে। কয়েকটা পিঠের ডিজাইন আমার মেয়েও করেছে। আমি মেয়েকে বললাম কিভাবে পিঠে করতে হয়, তুই কি পারবি করতে, কিভাবে করতে হয় বলতো, তুই তো দেখলি না। বলছে এটা আবার কি এমন কাজ, নৌকোর মতো করব, তার মধ্যে পুর ভরে এইভাবে হাত দিয়ে চেপে চেপে দেবো। আমি বলছি বাহ, খুব সহজ পদ্ধতি, তাই তো। তো এর ভেতরে যে পুরটা কিভাবে করলাম সেটা তো বলতে পারলি না। তো বলছে ওটা আমি কি করে করব, তুমি থাকলে তুমি করে খাওয়াবে ব্যাস। তো যাই হোক, আজকালকার ছেলেমেয়েরা দেখতেও চায় না, করতেও চায় না। মাদের ঘাড়ে সমস্ত কিছু পড়ে, মাদেরকেই করতে হয়। আর ওদের যখন দায়িত্ব আসবে কাঁধে ওরা তখন ঠিকই করবে। তো মা যতদিন আছে সেটা কোনো ব্যাপার না। তো যাই হোক, আমার জলটা ফুটতে শুরু করেছে। তারপরে পিঠেগুলো আমি একটা একটা করে তার মধ্যে দিয়ে আবারও একটু ঢাকা দিয়ে, এমন কোনো সময় লাগবে না, 4 থেকে 5 মিনিটের মধ্যেই কিন্তু আমার পিঠেগুলো হয়ে যাবে। তো বন্ধুরা, আমি এখানে বলে রাখি, আজকে আমি দুধ পুলি পিঠে করব না, আজকে আমি ভাপা পিঠে করছি। আর আমাদের বাড়িতে ভাপা পিঠেটা বেশি পছন্দ করে। দুধ দিয়ে যে পুলি পিঠে হয় সেটা খুব একটা আমাদের বাড়িতে কেউ খেতে চায় না, তাই আমি এখানে ভাপা পিঠাটাই করছি। আর ভাপা পিঠে খেতে কিন্তু বেশ ভালো লাগে, করতে এমন কোনো সময় লাগে না, সমস্ত কিছু রেডি করতেই যা সময় লাগে, বানানোর পর কিন্তু ভাপা পিঠে করতে এমন কোনো সময় লাগে না। মাত্র 5 থেকে 6 মিনিট সময় লাগবে।
এই সময়ের মধ্যে ভাপা পিঠে কিন্তু হয়ে যায়। এবার আমি ঢাকা তুলে দেখাবো যে আমার ভাপা পিঠেগুলো ঠিক কেমন হয়েছে। 4-5 মিনিট ফুটিয়ে নেওয়ার পর আমি খুন্তি দিয়ে তুলে দেখাচ্ছি আমার ভাপা পিঠেগুলো একেবারে হয়ে গেছে। এবার সেখান থেকে তুলে তুলে আমি একটি থালার মধ্যে তুলে নিচ্ছি। এই যে আমার তৈরি হয়ে গেল ভাপা পুলি পিঠে। একদিন দুধ পুলি পিঠেও করে দেখাবো। তো আজকে ভাপা পিঠে করেছি বাড়িতে। তো দেখো তোমাদের ভালো লাগে কিনা। আমার জলটা ফুটছেই, সেখান থেকে আমি পিঠেগুলো এটি ছাঁকনির সাহায্যে তুলে নিচ্ছি। বাকি যে রেডি করা রয়েছে পিঠেগুলো, সেগুলো আমি আবার ভালো করে সেদ্ধ করে নেব, অর্থাৎ ভাপ দিয়ে নেব। এই ছিল আজকের আমার ভাপা পিঠের রেসিপি। ভাপা পিঠেগুলো কেমন হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ। এবার ভাপা পিঠেগুলো আমি একটু ভেঙে দেখাচ্ছি যে ভেতরটা কতটা সুন্দর হয়েছে। এই যে এইভাবে আমি ভেঙে দেখাচ্ছি। রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।